আমি আমার আব্বাকে দেখছি দাড়ি পাকা মানুষ, বর্তমান যিনি হযরত পীর সাহেব হুজুরুল্লাহ সারসিনা শরীফের বর্তমান হুজুরকে তিনিও তখন যুবক মানুষ, ছোট মানুষ। আমার আব্বা দেখলাম যাই সালাম দিলেন, সালাম দিয়ে বসে পড়ে সাথে সাথে কদম মুসি করলেন। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার আব্বা দাদা হুজুরকে পেয়েছেন, কিন্তু এ তো হুজুরের শাহ সাহেবকে কদম মুসি করেন। হুজুর আমার আব্বা বললেন যে বাবা তরিকাতের প্রত্যেকটা জায়গা হলো আদব, তুমি যত তাজিম করতে পারবে আল্লাহ তোমাকে নেয়ামত দান করবে। আমার আব্বা এরকম একজন বিনয়ী মানুষ ছিলেন। এই যে হুজুরে আসছেন প্রিন্সিপাল হুজুর, খুব দেখতাম বিনয়ের সাথে হুজুরের সাথে কথা বলতেন। আগের প্রিন্সিপাল হুজুর ছিলেন আমাদের জামালপুরি হুজুর, দেখতাম আমার আব্বা খুব বিনয়ের সাথে তার সাথে কথা বলতেন। কখনো হুজুরদের সামনে আপনার ওই মাদ্রাসায় গেলে চেয়ার দিয়েছে, আমার আব্বা শশীনা মাদ্রাসায় কোনো রুমে চেয়ারে তিনি বসেন নাই। মরম হুজুর কেবলা আব্বা অসুস্থ হওয়ার পরে তিনি রুমের ব্যবস্থা করছেন মরম হুজুর, কিন্তু আমার আব্বা রুমে যায় নাই, তিনি ওই মাহফিলের ময়দানে বসে থাকতেন। মুআজ্জাজ হাজিরিন, আমার আব্বা যেইভাবে তিনি আমলে আখলাকে মুজাসসাম নমুনায় সারসিনা ফুরফুরা সিলসিলাকে অবলম্বন করেছে, আমরা 6টা ভাই, এই 6টা ভাই যেন এই দ্বীন মার্কাজ, এই দ্বীন মাদ্রাসাকে এই সারসিনা সিলসিলা অনুযায়ী আমল আখলাক করে করে সারসিনা বর্তমান হুজুরকে আপনার সহমত নিয়ে তার দিক নির্দেশনা তার পরামর্শ দিয়ে এই দ্বীন মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই দরবার আমার আব্বা 1970 সালে মরহুম আবু জাফর মোহাম্মদ সাদিক রহমতুল্লাহি আলাইহি যখন এখানে আসছিলেন, তখন রাস্তাঘাট ছিল না, নৌকায় করে নিয়ে আসছিলেন। তিনি যেই মসজিদে অবস্থান করছিলেন সেই মসজিদে বসে হুজুরকে যাওয়ার সময় আমার আব্বাকে নির্দেশ করেছেন যে বাবা তুমি এখানে একটা ফোরকা নিয়ে মাদ্রাসা করো। আমার আব্বা নাম দিলেন ইসলামিয়া সিদ্দিকিয়া, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, সেখান থেকে নিলেন সিদ্দিকিয়া, এরপরেই নিলেন নেসারিয়া সাকিনা কুতুবুল আলম, এরপর নিলেন সালেহিয়া, এরপর লিখতেন আলিয়া মাদ্রাসা। এইভাবে তিনি মহব্বত করতেন। এই খানকা বলেন, মাদ্রাসা বলেন, যত জায়গায় এই সারসিনা ফুরফুরা মরহুম পীরটার নাম রেখে রেখে তিনি এইভাবে ইজ্জত করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমি সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন সকলেই। আমার আব্বা যেইভাবে যেই সিলসিলার খেদমত করে গেছে, আমাদেরকে রেখে গেছেন, আমরাও যেন আপনাদের দিক পরামর্শ নিয়ে সারসিনা দরবারের সাথে সহবত বজায় রেখে বর্তমান হযরত পীর সাহেব কেবলা শাহ সুফি আবু নাসর সাইয়েদ আহমদ হুসাইন মাদ্দাজিল্লাহুল আলীর পরামর্শ এবং তার দিক নির্দেশনায় আমরা যেন এই দ্বীনি মার্কাজকে গড়ে তুলতে পারি, আল্লাহ কবুল করে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এখন আমি বলতে চাই যে আমরা 6টা ভাই, এখানে আমার অনেক পীর ভাইরা এখানে হাজির হয়েছেন, আপনারা আমার ভাই, সকলে আমার ভাই। তবে আমার এই 6 ভাইয়ের মধ্যে অনেকের প্রশ্ন যে হুজুর চলে গেছেন, হুজুর কোন সময় কাকে দায়িত্ব দিয়েছেন, কিভাবে চলবে, কিভাবে করবে, এভাবে অনেক কথা অনেকে জিজ্ঞাসা করেন। আমি সকলকে বলেছি আমার বড় ভাই, ছোট ভাই, সেজো ভাই, 3 ভাই আব্বার সাথে আছে। তারা যখন আসবে তাদের কাছে আব্বা কি দিক নির্দেশনা দিয়ে গেছে আমাদের জানা নাই, আসলে সেটা সিদ্ধান্ত হবে। গতকালকে রাত্রে আসছে, বাইরা সবাই ক্লান্ত, আমরা ওইভাবে কোনো কথা বলি নাই। ফজরের নামাজের পরে বড় ভাইকে নিয়ে আমরা সব ভাইরা ওখানে বসেছিলাম, সেখানে বড় ভাই বলছে, ছোট ভাই প্রথম বলছে যে বড় আব্বার কাছে জিজ্ঞেস করলে আব্বা বলছে যে আব্দুল সত্তার, আমার বড় ভাইয়ের নাম আব্দুল সত্তার, বলছে সবসময় যে আব্দুল সত্তারের হাত ধরে থাকবা, সারসিনা ফুরফুরা বস্ত্রের উপরে আমল করবা, আল্লাহ নেয়ামত দান করবে। সেই হিসাবে আমরা সকলে বড় ভাইয়ের উপরে ন্যস্ত করেছি। বড় ভাই তিনি আমাদেরকে বলেছেন যে আমি এই দরবারের জমা জমি কাগজপত্র, এই বাজার ঘাট মাদ্রাসা বসে সব দায়িত্ব বড় ভাই পালন করেন। বলছে আমি এগুলো করে আমার এই তালিম তরবিয়াতে দৌড়াদৌড়ি করার সময় হবে না, তবে আমি সকলের পক্ষ থেকে আমি বড় হিসাবে আমি মনোনয়ন দিচ্ছি। যেহেতু আমার ছোট ভাই তিনি দীর্ঘদিন আপনার পাশে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, দিন রাত তার খাওয়া দাওয়া, ওষুধ, পায়খানা, প্রস্রাব সমস্ত জায়গায় এই 4-5 বছর পর্যন্ত ছোট ভাই যে পরিশ্রম করেছে, আমার বড় ভাই প্রস্তাব করেছেন যদি ছোট